সংস্কার এই মুহূর্তে দরকার আমার সোনার বাংলা দফা এক দাবি এক তো ছাত্রলীগ ঢাকা জন্য ছাত্রলীগ আনছি গেছে গেছে হ্যাঁ সাবেন দেন আমার সোনার বাংলা সংসারের পদত্যাগ দফা এক দাবি এক দফা স্বাধীনভাবে হাস্যকর নিয়োগ বিধি মানি না মানকার তোমার সাথে বৈষম্য চলবে না চলবে না চলবে না দরকার দফা এক দাবি এক সংসারের পদত্যাগ সংসারের পদত্যাগ দফা এক দাবি এক দফা এক সংস্কার এই মুহূর্তে দরকার হাস্যকর নিয়োগ বিধি মানি সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দাবি মানি না মানব না নিয়োগ বিধি সংস্কার এই নাই এই সংঘাত ঠাই নাই আমার সোনার বাংলায় দফা এক দাবি এক দফা এক দাবি এক সংসারের পদত্যাগ তোমার সাথে বৈষম্য চলবে না চলবে না চলবে না তার নিয়োগ বিধি সংস্কার বৈষম্য আর মানি না মানব না আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই চলবে না বৈষম্য নিয়োগ বিধি সংস্কার দেশে স্বাধীনভাবে নিয়োগ চাই এককভাবে বাংলায় বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নাই বাংলায় নিয়োগ বিধি সংস্কার এই মুহূর্তে দরকার দাবি এক সংসারের পদত্যাগ সংসারের পদত্যাগ সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই স্বাধীন দেশে স্বাধীনতার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার নিয়োগ বিধি মানি না মানব না মানি না মানব না হাস্যকর দাবি এক সংসারের পদত্যাগ প্রিন্সিপালের বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় নিয়োগ বিধি সংস্কার ডিপ্লোমার সাথে বৈষম্য স্বাধীনভাবে নিয়োগ চাই এককভাবে নিয়োগ চাই এককভাবে ডিপ্লোমার সাথে বৈষম্য ডিপ্লোমার সাথে বৈষম্য বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় দফা এক সংসারের পদত্যাগ দফা এক দাবি এক নিয়োগ বিধি সংস্কার দফা এক দাবি এক সংসারের পদত্যাগ চলবে না চলবে না ডিপ্লোমার সাথে বৈষম্য চলবে না চলবে না চলবে না ডিপ্লোমার সাথে বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় ওইভাবে দায়িত্ব নেই। আর একটা মেসেজ ভুলভাবে গিয়েছে, যেটা দাবি যদি আমাদের নাই হয়, পূরণ যদি নাই হয়, তাহলে আমরা ক্লাসে গিয়ে কি করব? শুধু শুধু সার্টিফিকেট নিয়ে আমরা কি বা করব? পূরণই না হয়। আর তারপরে যে বলছেন যে আমরা আরো কি কি কর্মসূচি গ্রহণ করব, এরপরে এখন যে কর্মসূচি আমরা করতেছি এটাও যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা আরো অধিক পর্যায়ে আমরা যাব। কারণ আমাদের শুধু শুধু আমাদের জীবন তো আমরা নষ্ট করতে পারি না। 4টা বছর ডিপ্লোমা করে তারপর তো আমরা কোনোভাবেই কোনো দিকেই যাইতে পারবো না। শুধু ডিপ্লোমা করে তো আমাদের আর কোনো কিছু হবে না। তাই আমরা চাচ্ছি যে আমরা যে বিষয় নিয়ে আন্দোলন করতেছি আমাদের কর্মসূচি যেন আমরা সফল করতে পারি এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। 8 তারিখ থেকে আমরা আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে বাংলাদেশে যতগুলো মৎস্য ডিপ্লোমা আছে, সরকারি বেসরকারি, সবাই আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করি এবং 7 দিনের একটা কর্মসূচি দিই। 7 দিন পার হয়ে গেছে। এর ভিতরে আমরা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা ভবনে জানাই, আমাদের স্মারকলিপিটা দিই। আমাদের স্মারকলিপিটা এরকমই ছিল যে আমরা ক্লাস বর্জন করছি, আমাদের সমস্যাগুলো যদি সমাধান না হয় আপনি এর সমাধান খুব অতি দ্রুত করেন। কিন্তু রিসেন্টলি আমাদেরই এই মৎস্য মহাপরিচালক খুলনা একটা প্রোগ্রামে আসে। আমাদের রিসেন্টলি যেই ব্যাচটা বের হচ্ছে জায়গা থেকে, তারা ইন্টারনিতে আছে খুলনায়। সেই জায়গায় তাদের সাথে ডিজি স্যারের সাথে দেখা করেন এবং ডিজি স্যার ডিরেক্ট বলেন যে আমি এই 7 দিন যে তোমরা কর্মসূচি পালন করতেছো ক্লাস বর্জন, সে মহাপরিচালক ফিশারিজের সে জানে না, ডিরেক্ট অস্বীকার করছে যে তোমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করছো, আমি জানি না, এটা ডিরেক্ট অস্বীকার করছেন। তাহলে প্রিন্সিপাল সারা বাংলাদেশের প্রতিটা প্রিন্সিপাল কী স্মারকলিপি বা কী ফরওয়ার্ডিং আমাদেরকে বা দিলেন,
আর তিনি বা কী নিয়ে মানে কয়েক দফায় ঢাকা যে কী মিটিং করলেন, তাহলে কি আমরা ধরে নিব যে আসলে ভবনে যে আমরা কিছু কথা শুনেছি স্যারদের কাছ থেকে, যারা নিচে কর্মকর্তা আছেন তারাই বলছেন যে আসলে তোমাদের প্রিন্সিপালরা এসে এই জায়গা যখন এই রুমটায় ঢোকে, এই মিটিং রুমে ঢোকে, কখনো এখন পর্যন্ত দেখিনি যে তোমাদের নিয়ে কোনো সময় কোনো কথা বলে। এটা শুধু তোমাদেরকে সান্ত্বনা দেয়। এবং আমরা 13 সাল থেকে, আমরা এই জায়গা 18 সাল থেকে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে। আমি 18 সালের ব্যাচে, আমি এই যে 4 বছর মানে 3 বছর হয়ে গেছে বেরোইছি, আমি বেকার, আমার জন্য কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই। তাহলে আমি কী করবো? এই কারিগরি শিক্ষা দেওয়ার পরে যদি এইভাবে করে বেকার বসে থাকে শিক্ষার্থীরা, তাহলে এই কারিগরি শিক্ষার কি মানে? এখানে পড়াশোনা করতেছি, মৎস্য ডিপ্লোমার আব্বু আম্মু বাড়ি থেকে সবার বাপ মার স্বপ্ন যে আমরা এখান থেকে বেরোয়ার পরে চাকরি করব, একটা ভালো মানে চাকরি পাবো। তো আমাদের দেখা যাচ্ছে আমরা যখন পড়াশোনা করে শেষ করে বেরোই, তখন আমাদের ক্ষেত্রে বাইরের স্টুডেন্ট যারা আছে তারা আমাদের সাথে যোগদান করতেছে, চাকরি দিতে অ্যাপ্লাই করতেছে। তাহলে আমরা ডিপ্লোমা পরে আমাদের লাভটা কি? কেন আমরা এত বৈষম্যের শিকার হবো? তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? তারা যদি এসে চাকরি করে তাহলে আমাদের এই ডিপার্টমেন্টে পড়ার দরকারটা কি? আমার মনে হয় না যে আমাদের এই ডিপার্টমেন্টের প্রয়োজন আছে বা আমাদের পড়ার কোনো দরকার আছে। সেদিক থেকে আমাদের স্যার যারা আছে, আমাদের প্রিন্সিপাল স্যার যদি চান, আমাদেরকে কোনো প্রকার কোনো হেল্প করে না, তারা শুধু আশ্বাস দিয়ে যায়। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার যে আমাদের হেল্প করতো, আমাদের কাজটা অনেক দ্রুত এগোতো। তো এদিক থেকে আমি চাই আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রিন্সিপাল স্যার পদত্যাগ করুন। তারা যদি আমাদের যদি কোনো হেল্প না করতে পারে, আমরা তার সন্তান সমতুল্য, সেই পিতা সমতুল্য, পিতা হয়ে যদি সন্তানদের যদি সহযোগিতা করতে না পারে, তাহলে তার সে পোস্টে থাকার কোনো দরকার নাই, সে এখান থেকে বের হয়ে যাক। আমরা এটা চাচ্ছি। আর আমরা চাচ্ছি আমাদের যে দাবিগুলো আছে, আমরা চাচ্ছি অতি দ্রুত আমাদের দাবিগুলো মানে আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দিক। আমরা পড়াশোনা করতে চাই, আমরা এইভাবে আন্দোলন করে আমাদের জীবনটাকে নষ্ট করতে চাই না। যৌক্তিক দাবি, এটা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। আর আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার 2021 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছে, এবং তার সহকারী স্যার সেও পরবর্তী সহকারী সেও 2021 সাল থেকে এখানে আছে। তো আমাদের ডিপ্লোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ, তিনি আমাদের সবসময় আশা দিয়ে আসছে যে তিনি আমাদের জন্য কাজ করছে, কিন্তু তিনি আজ পর্যন্ত আমাদের জন্য কোনো কাজ করে নাই। ডিজি স্যারের সঙ্গে আমরা দেখা করছি, ডিজি স্যার বলেছে যে আমরা এই বিষয়ে কিছু জানি না। তো আমাদের এই প্রতিষ্ঠানের যে চেয়ারের উপর আমাদের কোনো বিশ্বাস নেই, তাই আমরা আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ চাই, এবং সহকারী যে স্যার মাসুম বিল্লাহ স্যার, তারও আমরা পদত্যাগ চাই। আর আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দুইটা দপ্তর, যেমন লাইভ স্টক আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মৎস্য ডিপার্টমেন্টের অগ্রাধিকার কেন দেওয়া হচ্ছে না? তার জন্য অধিকার আদায়ের জন্য আমরা এই কর্মসূচি পালন করছি। 8 তারিখ থেকে আমাদের কর্মসূচি চলবে। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আগেও আমরা রক্ত দিয়েছি, আবার রক্ত দিব, দরকার আমাদের অধিকার আদায় করে আমরা আনবই। স্যারের সহকারী বলা হচ্ছে, এখানে স্যারের সহকারী কেউ নেই, স্যার বাদে আমরা ইনস্ট্রাক্টর আছি কয়েকজন। তো আমাদের ছাত্রদের যে দাবি দেওয়া ছিল, আমরা স্যার গত 11 তারিখে ওরা স্মারকলিপি দেওয়ার পরে, শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার পরে আমরা এটা আমাদের মৎস্য ভবনে পাঠিয়েছি। এবং আমি একটু আগে স্যারের সাথে কথা হয়েছিল, স্যার বলছে যে যদি ছাত্ররা দেখতে চায়, আমরা একটা অনুলিপি ছাত্রদেরকে দিয়েছি এবং এটা যে আমরা ইমেইল করে পাঠিয়েছি, এটা যদি ছাত্ররা দেখতে চায় তাহলে তারা আসুক, আমি বা আমার সহকর্মী যারা আছে তাদেরকে দেখাবে। হ্যাঁ, আমরা এটা পাঠিয়েছি। এখন এটা যথাযথ কর্তৃপক্ষ, আমরা আশা করি যথাসময়ে ছাত্রদের যৌক্তিক দাবি যেগুলো আছে সেগুলো গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস। এবং